মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের মে মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 18th মে টু 24th মে 24শে মে পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত দেখুন, এ সপ্তাহে কিন্তু আপনাদের রাশিতেই গুরু শুক্রের কেদার কুবের যোগ তৈরি হয়েছে। একই সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব বুধাদিত্য যোগ। সবথেকে গুরুত্বপূর্ণ যেটি, আপনাদের লাভভাবের মালিক মঙ্গল, তিনি কিন্তু প্রায় 1.5 বছর পর স্বগৃহে গোচর করেছেন। এটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনাই সাইনের জাতক জাতিকাদের 2026 সালের 18th মে 18ই মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস, যেখানে 3 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। এখানে গুরু শুক্রের কেদার কুবের যোগ থাকছে। কেতু থাকছে মঘা নক্ষত্রে আপনাদের পরাক্রমের ভাবে, রাহু থাকছে আপনাদের ভাগ্যস্থানে নিজের নক্ষত্র শতবিষায়, শনি মহারাজ থাকছেন কর্মস্থানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আর মঙ্গল থাকছে আপনাদের অশ্বিনী নক্ষত্রে কেতুন নক্ষত্রে আপনাদের লাভভাবে স্বগৃহে, এবং সূর্য বুধ চন্দ্রের ত্রিগ্রহী যোগ থাকবে আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবে। তবে চন্দ্র কিন্তু সোমবারই রাত 10:04 রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে গুরু শুক্রের সাথে সংযুক্ত হয়ে ত্রিগ্রহী যোগ তৈরি করবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনাদের পেটের সমস্যা, আপনাদের বদহজমের প্রবলেম, আপনাদের প্রেমের জীবনে বাধা, আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা পরিলক্ষিত করেছি যে আপনাদের মস্তিষ্ক বিভ্রাট হওয়া, বা অনেকের ক্ষেত্রে ইলিগাল ক্রিয়াকলাপ, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করা, লটারি সাট্টা জুয়া, নেশা ভাঙের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাওয়া, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নয়, কারোর ক্ষেত্রে বিশেষ করে যাদের বর্তমানে রাহুর মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে এবং জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে, না চাইতেও অনেক ভুলভাল কথা হয়তো আপনার মুখ থেকে বেরিয়ে গিয়েছে, যার কারণে আপনারা হয়তো অনুশোচনার পাত্রপাত্রী আপনাদের মধ্যে অনেকেই কিন্তু হয়েছেন। এমনটি কিন্তু হতেই পারে। আর আপনাদের মধ্যে অনেকের ক্ষেত্রেই আমরা খরচের মাত্রা, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে দেখছি না। খরচ হয়তো অনেক বেড়ে গেছে। নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করতে গিয়ে আপনাদের মধ্যে অনেকে সমস্যায় পড়ছেন। মায়ের সাথেও হয়তো অনেকে সমস্যায় আছেন, হয়তো মাকে নিয়ে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, মায়ের সাথে সম্পর্ক নিয়ে, মায়ের কর্ম নিয়ে আপনাদের মধ্যে অনেকের শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু একটু ডামাডোলের মধ্যে আছে। হ্যাঁ, এবার ধীরে ধীরে আপনাদের পরিস্থিতি একটু হলেও বেটার হবে। প্রথমত মঙ্গলের স্বগৃহে স্বক্ষেত্রে যোগের কারণে, এখানে শেষ ভিডিওটির এখানে আমরা লিঙ্কও দিয়ে দেব, ভিডিওটির শেষে আপনারা দেখে নেবেন। 1.5 বছর পর মঙ্গল স্বক্ষেত্রে গোচর করেছেন। আর্থিক মুনাফার মাত্রা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এবার বাড়তে চলেছে। পরাক্রম, কনফিডেন্স আপনাদের গ্রো করতে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও আপনাদের বাস্তবে রূপ নেবে। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ কিন্তু তৈরি হচ্ছে। শত্রুপক্ষ দমিত হবে এ সময় শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। যাদের কোনো ভুল চিকিৎসা হয়েছিল, আপনাদের ডিজিজ ভুল ডায়াগনোস হয়েছিল, চিকিৎসাটা ভুল হয়ে গিয়েছে, তারাও সেখান থেকে রিলিফ পেতে চলেছেন। স্বামী স্ত্রী আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ আমরা কিন্তু পরিলক্ষিত করব। অনেকের ক্ষেত্রেই লাভ ম্যারেজের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে বলবো যে দেখুন, বাইরের খাদ্য খাবার এখনও একটু অ্যাভয়েড করে চলুন, এটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে। আর এখানে চেষ্টা করুন যতটা সম্ভব, আপনাদের উচিত হবে যতটা সম্ভব আপনারা শনিবারের আগে পর্যন্ত, বিশেষ করে রবি সোম মঙ্গল বুধ, এই যে কয়েকটি দিন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আর মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর আপনারা রাখুন। সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ বিরোধী পক্ষ, বা যারা বিশেষ করে পলিটিশিয়ান বা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে শনিবার রবিবার 17 তারিখ 18 তারিখ আপনাদের অবশ্যই বাজেট নিয়ন্ত্রণে থাকবে, এ সময়টি আপনাদের জন্য ভালো। তবে চন্দ্র কিন্তু 18 তারিখ রাত 10:04 আপনাদের রাশিতে গোচর করে যাবে। আর অবশ্যই
তারিখ রাত, 19 তারিখ হোল্ডে, 20 তারিখ সারাটা দিন। আপনাদের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা পরিলক্ষিত করব, অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ এবং মস্তিষ্কের প্রশান্তি, আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ, এর সাথে সাথে কিন্তু আপনাদের ব্যক্তিত্বের বিকাশ, অবিবাহিতদের বিবাহের যোগ, স্বামী স্ত্রী একসাথে কোথাও রোম্যান্টিক ভ্রমণে কিন্তু আপনারা যেতেই পারেন। এ সময় কিন্তু বিজনেসম্যানদেরও অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে যারা আছেন, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ যারা করেন, বা টিচার্স প্রফেসর্স যারা আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। এই চন্দ্রই কিন্তু আবার বুধবার রাতের পর থেকে শনিবার ভোরবেলা পর্যন্ত, তাহলে যে 20 তারিখ সারাটা রাত, 21 তারিখ সারাটা দিন, 22 তারিখ সারাটা দিন চন্দ্র পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে গোচর করবে, যার ফলস্বরূপ অবশ্যই পরিবার পরিজনদের সাথে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। তবেই বললাম যে বুধবার 20শে মে রাত 10:30টার পর কিন্তু, এবং শুক্রবার পর্যন্ত এই সময়টিতে, শুধু তার আগে বা পরে কিন্তু নয়, এই সময়টিতে আপনারা পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সমারোহ, উৎসব, অনুষ্ঠানের আয়োজন করতে পারেন, একসাথে কোথাও ভ্রমণে যেতে পারেন, ব্যাংকের ব্যালেন্স সঞ্চয়ের মাত্রা বৃদ্ধির যোগ, এ সময় আয় ইনকাম বৃদ্ধির যোগ, এগুলি আপনারা পরিলক্ষিত করবেন। বাণীর মধ্যে আপনাদের মাধুর্যতা, স্বভাব চরিত্রে মলিনতা, সরলতা, এগুলিও আপনারা পরিলক্ষিত করবেন। তবে শনিবার রবিবার এই যে দুটি দিন চন্দ্র কেতুর সংযোগের কারণে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে খুব খেয়াল রাখতে হবে। ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা যাবে না। ছোটোখাটো যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। বন্ধুবান্ধবদেরকে সহজে যেন বিশ্বাস করতে যাবেন না। কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তাদেরকে বলবো যে খুব সাবধানে কন্টেন্ট ক্রিয়েশন করুন। না চাইতেও এমন কোনো কিছু লিখে ফেলতে পারেন বা পাবলিশ করে ফেলতে পারেন, পোস্ট করে ফেলতে পারেন, যার কারণে কন্ট্রোভার্সি কিন্তু ক্রিয়েট হয়েই যেতে পারে। পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এটি কিন্তু বাড়তে পারে। প্রেমের জীবনে কলহের মাত্রা বাড়তে পারে, একটু নজর রাখুন। আর যারা বিশেষ করে বর্তমানে ট্রেডিংয়ের সাথে যুক্ত আছেন তাদেরকে বলবো উইথ প্রিকশন। আর এ সময় কিন্তু আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস বা স্পোর্টস, ম্যানুফ্যাকচারিং, ক্রিপ্টোকারেন্সি এবং পাওয়ার, সোলার এবং স্টিল, এই ধরনের ইন্ডাস্ট্রিতে একটা বুম কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি। আপনারা কয়েকটি দিন বা টাইম আমি আপনাদেরকে বলছি, আপনারা একটু নোট করে রাখার চেষ্টা করুন। বিশেষ করে 19শে মে সারাটা দিন, আবারও বলছি 19শে মে সারাটা দিন, মঙ্গলবার সারাটা দিন আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব মস্তিষ্ককে ঠান্ডা রাখা যায়। মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, না চাইতেও কোনো ভুল কিন্তু আপনি করে বসতে পারেন আবেগের বশবর্তী হয়ে। আপনাদেরকেও প্রতারিত করার চেষ্টা কিন্তু হতেই পারে। আর এই সময় নেশা ভাঙ বা লটারি সাট্টা, জুয়া বাজি ধরা থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু বিরত থাকতে হবে। এবার যদি দেখেন তাহলে আপনাদের আরও একটি ডেট বলছি, 21 তারিখ সারাটা দিন আপনাদের পরিবার পরিজনদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু অত্যন্ত নজর রেখে চলতে হবে। 21 তারিখ, তা না হলে কিন্তু পরিবারে কারো স্বাস্থ্যহানির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আরও একটি দিন আপনারা নোট করে রাখুন, 23 তারিখ কিন্তু ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। আর 23 তারিখ বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা অবলম্বন করুন। যাত্রাকালীন সময়ে কিছু কিন্তু বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন, তাহলে ট্যুর বা ট্রাভেলকে 23 তারিখ অ্যাভয়েড করবার চেষ্টা আপনারা করুন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাতা মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। প্রত্যেক দিন 24 বার করে এই মন্ত্রটি জপ করুন। এর আগে অন্তত 3 বার বলে নেবেন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আপনারা এই মন্ত্রটি আপনারা জপ করুন, অথবা ওম লক্ষ্মী নারায়ণায় নমঃ বা নারায়ণাং শরণাং গচ্ছামি, যে কোনো একটি 3 বার জপ করে তারপরে এই মন্ত্রটি আপনারা 24 বার করে জপ করুন। দেখবেন প্রতিটি দিনই আপনার ক্ষেত্রে অভূতপূর্ব, অতুলনীয় অতিবাহিত হবে। চেষ্টা করবেন পিঁপড়েদেরকে না মারার, পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতাসার গুঁড়ো খেতে দেওয়ার। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, শ্রমিক সম্প্রদায়কে আপনারা একটু সম্মান প্রদান করবার চেষ্টা এ সময় আপনারা করুন। সূর্যের আলো আপনারা গায়ে লাগান, বিশেষ করে সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ যারা আছেন। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। আর অবশ্যই বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনার জীবনের যে কোনো সমস্যার সমাধানে সম্পূর্ণ বিনামূল্যে প্রতিকার কিন্তু প্রদান করা হয়ে থাকে। আর এখানে কিন্তু প্রতিকারের জন্য ওই 50,000 1 লাখ টাকা দামের কোনো দামি দামি কবচ, মাদুলি, পাথর বা হোমযজ্ঞর জন্য টাকা পয়সা নেওয়া হয় না, বিনামূল্যে প্রতিকার প্রদান করা হয়।
আর আপনারা চাইলে সায়েন্টিফিক ওয়েতে সম্পূর্ণ ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি, কিছু সুইচ ওয়ার্ড, গুপ্তবিদ্যা, হিলিং এবং রেকির থ্রুতে আপনাদেরকে মহিমান্বিত করা হয়। এনি টাইম যোগাযোগ করতেই পারেন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।